নম্বরে মাথাতে মাস্টার দুনা আছে ব্লাড ডোনেট করে ফাইদা কি আমরা দেবে আর 10 মিনিট মতো দেই Manolya tolong kita yang pura tadi, dia mana hamil tu kan dia ada lagi yang itu sahaja sih. Terhasil USP di organisasi saya bersama Sukuria. Wah, हमारे माने हमारा पात्र हमारे को बने दिए तो ये को मंदिर चले और बड़े वाला वाले हमारा तो ना हमारे आज भी तो दिला था हमारे बेसम Sukuria. yang dua itu orang kata Indonesia really power আর সেকেন্ড আমাদের হাতগুলি আর মতন মশলা দাম হতা হরে পানি মানে বুঝাই দিয়ে তো এটা কিছু বহুত কথা ব্যাকিং করে গিয়ে গেড়ে এই মশলা হয়ে রে বহুত এ টু জেড কথা ব্যাকিং হবে নাই এটা বহুত তো কথা করে গিয়ে গেল তো এই আমরা হাসুল খুশল রে তো আর যেটা আর সাতরাতে যে বেশি বেশি করে আমরা তো আই এত বড় মানুষের মন তো কাবিল স্মৃতিহারে তোমার পয়সা নাই তবে হাজুরি আজলা এই সব আসে তো এই হলো আমরা মন তো টপিক দিয়ে যেখানে কি আমরা বলি বলা মারিং করি এই টপিক আমাদের লিওপোল্ড অ্যাডভান্টেজ অফ জোনেটিং ব্লাড মানে ব্লাড ডোনেট আরে হাড়া দিরা লাগে ওই তো আমাদের কি আগে দিলা ব্লাড লাগে আগে তোমার এমন তো রেগুলার লাগে না রে হাড়বা না ফর ইমান রে তারা তো আর দিন কি মা বাবা তারা তো ফেরিয়েড ও মাসে মাসে তো তারপর তাদের কি তারা ডেলিভারি সময় মধ্যে বেশি ব্লাড করে দাঁড় করে দেখার কারণে তারা তো ব্লাড কি লাগে জরুরি লাগে and আমরা আর তো দিন এরকম টিম মাইন্ডা দিন লাগে আর তো মেকানিজম আর তো তাকে ইমিডিয়েট তারা আর কি করিবেন তো আলা করিবে আই আম মনে করতে মানে গেলে ব্লাড দিয়াও দেয় না আর কোন মানুষের মাঝে দলদা চিয়া দিয়া লোকটিন আরো জরুরি পর্যায়ে লাগে তো মানুষ করে ব্লাড না বেশি ইম্পর্টেন্ট দেয় আমি মনে করি অনলাইনে মনে করেন আমাদের তো গুজরে আমরা একটু দিলাম মানে ব্লাড দিলে আর তো কিছু মিসকনসেপ্ট কো আর আমার থাকে ব্লাড দিলে আপনি কি পিল লাগে না আর হয়ে যাবে তার ভিতরে অন্তরে ভালো লাগিব গম লাগিব বুঝলেন নাকি আর অনন্তর লাগে দাউদির মতো অটোমেটিক কি লাগে আর তো আমাদের কোনো তার ভালো লাগে আর বাতাসে ফেলে দিতে মধ্যে তা আমাদের কো ভালো কো ফিল লাগে আর ইয়াই যদি আর যদি ব্লাড যদি দিলে যদি গেলে তো আলু আলিও ই কুদরতের মাধ্যমে তো ব্লাড আর আমাদের কি হবো কয় হবো কিন্তু আর নিতে তো আমার ভালো লাগিব তো ব্লাড ডোনেট আর তো যা হতি হইব ব্লাড ডোনেট আর তো মাথা ঘুরাইব রাতে তো কমে যাবে বুঝলেন না ব্লাড অটোমেটিক কি হবো ব্লাড মা দিবা আজ হবো আমরা দিলা ব্লাড দিবা আর দিলা হইবা মান দিলাম বলে ব্লাড ইজ মোর দেন ভাইটাল it is the whole a gift and a lifeline so ব্লাড দিবা হয়ে যায় ভিতরে ঢুকুন করে গিয়ে হয় তাই আমরা আর তো ব্লাড আসলে কি যতটুকু পরিমাণ আছে আর তো আমরা সেটা করি বাদে ব্লাড যারা দিলাই দিয়ে গেলে আর ব্লাড দিলা আলু আলিও ভলান্টিয়ারি আর ব্লাড ব্লাড কিন্তু সেটা ব্লাড দিয়ে বহুত সিস্টেম আছে আর মানুষ তো ওয়েট এটলিস্ট আমরা চিন্তা তো দিলে মানুষ ব্লাড দিয়ে তো এই টেন্স ইন ব্লাড দিলাই বলি ছোট থেকে আসা গেলে অনেক কি তার ব্লাড দিয়ে খাওয়া হলো আমরা মাসে কম লাগে আছে ব্লাড দিয়ে তো এটা আসলে আমরা তো এই কথা ছিল আর আমরা দিয়ে ওরা আছে তো Nara Masambore Hindamotabe. On behalf of USP Blood Donation Team, no, I would like to request Dr. Tahamid Bhai to say a few words regarding health. Assalamualaikum. Alasannya soalnya আমরা অনেকে আমাদের সিনে অনেকে সিনেন না আর অনেকে এখানে বলে রয়েছে চ্যানেল দেখে চিনি সব কথা কই ফেলাইছে মুরব্বী দুইজন মিলে সব কই ফেলাইছে তাও ডাক্তার হিসেবে কিছু কথা কই রক্তদান মানে আমার কি দরকার রক্তদান তাই না প্রশ্ন একটা থাকে আর তো কোনো লাভ হইতেছে না তাই না শারীরিক ভাবে তো সব কই ফেলাইছে যে কি হয় না হয় কিছু কথা কই আমাদের ভিতরে যে রক্ত আছে তারা 3 মাস পর জিন্দাকে দিচ্ছি আমাদের 3 মাস পর দিয়ে কারণ বিষ থেকে রক্ত গুলা অটোমেটিক 3 মাস পর নতুন করে আবার ঠিক আছে নি তো 3 মাস পর যদি আমরা নতুন করে দিই তাই একটা মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তটা দিলে আর তো লাভ নাই কিন্তু আপনার আল্লাহর কাছে একটা ইয়ে থাকে তাই না আর রক্তদার একটা কথা হইতেছে মানুষের আর কোনো কিছু না আর ডাক্তার মানুষ নার্স মানুষ যারা চিকিৎসা দিয়ে মানুষের করে রক্ত দেওয়া একটা মানুষের আমি নিজে 2015 সাল থেকে 20 সাল যখন আমি মেডিকেল ছিলাম আমি নিজে রক্তদান একটা প্রতিষ্ঠানে ছিলাম অনেক বড় প্রতিষ্ঠান সন্ধানী না ওনারা ছিল কিনা যায় না বিশাল
পুরো বাংলাদেশে এটা চলে। এই 2015-20 বছরে 3 বার করে দিয়ে 5 বার, টোটাল 15 বার আর রক্ত দেওয়া হয়ে গিয়ে, কথা বুঝছো না? এই 15 বার রক্ত দেওয়ার মধ্যে অনেক মানুষের দেখা হয়েছে, অনেক মানুষের জীবন বাঁচানো গেছে, কিন্তু আমার কিন্তু কোনো লাভ নেই। কিন্তু আমার কাছে একটা জিনিসে অনেক মানুষ উপকার হয়েছে। আমি একটা শর্টকাট উদাহরণ দিই। 20 সালে যখন আমি ট্রেনিং এ ছিলাম, আমি তখন অপারেশন করি, সারের লোক অপারেশন করি, ডেলিভারি রোগীর এক রক্ত লাগলো, ইমার্জেন্সি রক্ত লাগলো, একটা রক্ত লাগলো, পাওয়া যাইতেছে না। তা আমি তখন আসছিলাম, এখনো কথাবার্তা না পেয়ে রক্ত দিয়ে দিছি। 2 মাস পর আর রোগী কিন্তু চিনিও না, রোগী চিনি না, রোগীর সাথে আমার কথা নেই। ওই রোগী কেমন কেমন জানি খবর পাইছে যে আমি রক্ত দিয়েছিলাম। 2 মাস পর আমার লেগে একটা জিনিসপত্র লেগেছে, খাবার দাবার, আমার খুবই রক্ত লাগছে জিনিস। আমি মানুষ সবাই করছি, আমি কিন্তু এত কিছু করিনি, কিন্তু আমার মাথায় ঢুকছে যে ওনারা মনে রাখছে কথা, ওনার ডায়মন্ড আমারও ডায়মন্ড। 1 বছর পর আবার স্টেজ, বাচ্চার নাম রাখছে আমার নাম অনুযায়ী, দুজনের কথা। আমার কাছে খুব ভালো লাগছে যে আমি যে একটা মহা কাজ করছি, এটা কিছু হইলেও মানুষের মধ্যে একটা প্রভাব ফেলছেন, কথা বুঝছো না? আরো একটা মানুষ যদি ফোনটা ফেলতে থাকে তোরা তো আরো বেশি টিকতে পারি না, কথা বুঝছো না? রক্ত বেশি লাগে ডেলিভারি রোগীর মানুষ নাই। আমি যখন এমটি আসছিলাম, ইয়াসিন ভাই জানে, এমটিতে জিগের অলরেডি একটা ডেলিভারি নিয়ে আসি, আমি দেখছি অনেক দেরি লাগে রক্ত মানে অ্যাভেলেবেল না থাকতে। এখানে নিয়ে আসলে অনেক প্রয়োজনীয় করছে, কারণ মানুষ অ্যাভেলেবেল থাকে না। ওরা এখানে অনেক সুস্থ থাকতো মানুষ আছে, আমরা কি ডাকি বা যে কোনো সময় ডাকিলে আমি বিশেষ করে ধরার রক্ত নিও, কোনো কিছু নয়। 3 মাস পর নিজেরা রক্ত দিবে, একবার রক্ত দেওয়ার মজা পাই গেলে দেখো দেবে নিজ থেকে রক্ত দেওয়ার মজা পাই গেছে। কারণ একটা মানুষের মানুষ জীবন বাঁচানো মানে মজাটা খেতে পারে না, কথা বুঝছে না? আমি যে একটু বললাম না যে আমার কাছে যেমন মজা লাগছে জিনিসটা, যে একটা বাচ্চা পৃথিবীর দেখছে খালি আমি রক্ত দিচ্ছি সময় মতো অনুযায়ী, তখন জিনিসটা আমার মাথায় ঢুকছে যে এভাবেই মানুষের সেবা করতে হবে, বুঝছো না? স্পেশালি যখন তুমি ডাক্তার বলে ইমার্জেন্সি অনেক থাকে, তোমরা রেডি থাকিবে রক্ত দিবে, কোনো কিছু নয়, কিছু এলে হাসপাতাল আছে আরা আছে, আরা থাকিব, কোনো কিছু এলে কিছু নয়, ইচ্ছাটা দুর্বল লাগিব, দুর্বল তো লাগে, আরে খেলাধুলা করলে দুর্বল লাগবে, শরীর থেকে রক্ত গেলে দুর্বল লাগবে। এই রক্ত আস্তে আস্তে 3 মাসে সব রক্ত চলে যাবে, আবার 3 মাস হয়ে যাবে, কোনো ভয় ডর কিছু নাই, সবই আল্লাহ রকম। এদের একটা সুযোগ করে দিয়েছে, আমরা এটা সুযোগটা ব্যবহার করতে হবে। অনেক মানুষ আমাদের বুঝলো না, আর বেশি বলা কিছু নেই, আর ফার্স্ট চাউন করবো, আশা করি সবাই বুঝছো, আর সহযোগিতা সবাই করতে হবে, বুঝছো না?